আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর হচ্ছে আমি জারিফকে ঘুম পাড়ানোর জন্য খুঁজছি। জারিফ এখন বাইরে গেছে। অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, কিছু হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম জারিফের পাপার, আর কিছু আমি হাতে ধুয়েছি আমার জামা কাপড়গুলো প্লাস জারিফের। তো সব বাহিরে আব্বু আম্মু মেলে দিচ্ছে। আর জারিফও বাহিরে যায় খেলাধুলা করছে। অনেকে রোদ, ভেবেছিলাম আমিও যাব, কিন্তু উনি হচ্ছে খালি গায়ে, তাই ব্লগে আপনাদের দেখাতে পারবো না। তারপর আমি কিছুক্ষণ পরে যাব। তো ভাবলাম যে যাওয়ার আগে আমার ব্লগটা শুরু করে দেই। আর কয়েকদিন নিয়মভাবে ব্লগ করা হয়নি। মোমেন্ট অনেক ছিল, নতুন জায়গা, মানে অন্য অন্য লোকজন, তাদের সাথে কাটানো মুহূর্ত, কিন্তু তারপরও হয়ে ওঠে নাই, কারণ ওই নিজের মতো করে করি, নিজের সুযোগ সুবিধা অনুযায়ী। আর তাছাড়াও হচ্ছে আমি একটু কম কথা বলি, একটু লাজুক প্রকৃতির। তো সেজন্য হচ্ছে একা থাকলে পরে নিজের মতো করে ব্লগ করা হয়, অনেক মানুষ থাকলে পরে তাদের ভেতরে ব্লগ করব, কথা বলবো। তো একটু এখনো কমফোর্টেবল হয়ে উঠি নাই। কমফোর্টেবল হয়ে উঠলে ওখানে ওইভাবে স্বাভাবিকভাবে ব্লগ করা হবে। এবার থাক, এবার যতটুকু করেছে অতটুকু এনাফ। এর আগে তো তাও করি নাই। নেক্সট টাইম আরো ইমপ্রুভ হবে। তো এটা হচ্ছে জাইফের মামার রুম। এই রুমেরও লুক চেঞ্জ, তাহলে এটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে নতুন, এই আলমারিটা নতুন কেনা হয়েছে, কারণ ওর একটা আলমারির দরকার ছিল। তো যাই হোক, নিজের বাড়ি মোটামুটি সিম্পল একটা জিনিস থাকলে পরে, নড়াচড়া না করলে পরে জিনিস অনেক দিন যায়। তো এই হচ্ছে আলমারি, তো নিজেদের মতো করে গুছিয়ে রেখেছে। তো এই হচ্ছে, আর এই তো আপাতত রুমের লুক, খাট চেঞ্জ, জায়গা চেঞ্জ। কিছুক্ষণ আগে ওইখানে ছিল, মানে ঘুম থেকে উঠে বিছানা ঝাড়া হয়নি, সেজন্য এরকমই পড়ে আছে। মশারিও ঝুলছে। বিছানার চাদরটা সুন্দর, কালারটা আমার পছন্দ হয়েছে। এই তো আব্বু আম্মু মিলে রুমের লুক চেঞ্জ করে ফেলেছে, আর নতুন পর্দা কিনেছে, আমার রুমের পর্দার সাথে ম্যাচ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ওদিকে যাই, জারিফ কি করছে। কিছুক্ষণ আগে জারিফ এখানে খেলাধুলা করছিল, তার নানা ভাইয়ের সাথে ব্যাট বল দিয়ে খেলা করছিল। এমনিও নিজে একা খেলাধুলা করেছে, মার্শাল্লাহ, তার কাছে ভালো লাগছে। তো এই হচ্ছে, এটা হচ্ছে আম্মু আমাদের ওখান থেকে মানে হচ্ছে আমার বাসার কলোনিতে একটা ভ্যানালা আসে, ওনার কাছ থেকে হচ্ছে এই কুশন কাভারটা কিনেছে। এছাড়া আমার মনে হচ্ছে চাদরটা, আমার ভাইয়ের রুমের চাদরটাও আম্মু ওখান থেকেই কিনেছিল। তো যাই হোক, আর এই তো এই ড্রেসটা পরে আমি এসেছি, জার্নি করে এসেছি। তো ড্রেসটা মোটামুটি ভালোই, খারাপ না। তো এবারকার ড্রেস অনেকের সাথে আমার ম্যাচ হয়ে গেছে, জারিফের দুই ফুপির সাথে, তারপর জারিফের বোনদের সাথে, মানে সবার সাথে মোটামুটি কোনো না কোনো ড্রেস আমার ম্যাচ। তাহলে ঠিক আছে, দেখি ওইদিকে ওরা কি করছে একটু দেখে আসি। আর আম্মু তো রান্নাবাড়ির পাশাপাশি ঘরের বাকি কাজগুলোও করছে। আমি জারিফকে ধরতে পারছি না, আমি ভাবছি জারিফকে ধরে একটু ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু জারিফ এই যে খেলাধুলা নিয়ে ব্যস্ত। সব রুমের লুক চেঞ্জ। এগুলো হচ্ছে বর্তমান অবস্থা। কয়টা বাজে? যাই ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি একটু খেয়ে নিয়েছি। পুরো বাড়ি চেঞ্জ। এখানে আম্মু খাচ্ছে কি দিয়ে, পায়চা দিয়ে। ফার্স্টে খেয়েছে তার ফেভারিট ডাটার চচ্চড়ি। আমি খেলাম ফার্স্টে একটা পরোটা খেলাম মিষ্টি দিয়ে, তারপরে পায়চা দিয়ে পরোটা খেতে চেয়েছিলাম, এরপরে ভাবলাম ভাত দিয়ে খেয়ে একেবারে উঠে পড়ি। অল্প একটু ভাত দিয়ে পায়চা খেয়ে ফেলেছি। এছাড়া ডাল আছে, ডাটার চচ্চড়ি, মাংস, সব কিছুই আছে। জারিফের পাপা ঘুমাচ্ছে, জারিফের পাপা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। এটা হচ্ছে আম্মুদের বেডরুম, এটারও লুক এটা। খাট সরিয়েছে, আগে খাটের মাথা ছিল ওইদিকে, এখন এরকম। তো জারিফ তো ফার্স্টে নেমে আগে দুই চোখ ঘুরালো, একটু চেঞ্জ লাগে, একটু অন্যরকম লাগে। এরপরে মাশাল্লাহ খেলাধুলা শুরু করে দিয়েছে।
আর এই চাদরও তো ওইখান থেকে কিনছিল, আমাদের এখান থেকে না। তো আমাদের বাসায় গিয়েছিলাম, আম্মু ওইখানে ভ্যানে করে চাদর আলা আসতো, ওইখান থেকে আম্মু এই চাদর নিয়েছে। ফুটে আছে, সুন্দরই লাগছে। কয়টা বাজে? 3:30 বাজে। দেখি জারিফ কখন ওঠে। ওখানে 10 মিনিট স্লো। এটার লুক এমনই আছে, কিছু ফাঁকা হয়েছে সেজন্য। এখানে টেবিল ছিল, টেবিলটা তো নাই, আমার ডাইনিং টেবিল ছিল, তাই তো ফাঁকা। আর এই যে ঘুমাচ্ছে আমার সোনাটা। আর মশার জন্য মশারি দিয়ে দিয়েছি, কারণ মশা উৎপাত করছিল, তো মশারি দিয়ে দিলাম। জারিফ এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওকে ঘুম পাড়ানোর জন্য রাখলাম। তার আমি একটু ভিডিও এডিট করছি, আজকে তো ভিডিও আপলোডই দেই নাই, তো ওটার কাজ করছি। আর ভাবলাম যে নিজেরও অনিয়ম অনেক হয়েছে, মানে হচ্ছে বাচ্চাকে খাওয়াতে গেলে নিজেরও অনেক ত্যাগ স্বীকার করে যে না না থাক, বাচ্চা খাবে, নিজে খাবো না, এভাবে অনেক টাইমে খাওয়া হয়ে ওঠে না। আর আমি নিজে এমনিতেও ফল কম খাই, বাট ফল খেতে হবে, তাই ভাবছি এখন অ্যাপেলটা খাবো। আর এমনি অ্যাপেলটা নাকি সুন্দর মিষ্টি, তো ভাবছি অ্যাপেলটা খাই আর আমার ভিডিওটা আপলোড করি। আর আমও খেয়েছি, আমার হচ্ছে টকটকা আম, যেটা হচ্ছে পিস পিস করে কেটে দিলে খেতে ভালো লাগে। তো আব্বু আম কেটেছিল, তো আম্মু এক পিস দিয়েছিল, আম খেয়েছি। আর এখন এই একটা অ্যাপেল খাবো আর আমার ভিডিওটা এডিট করব। এরপরে হচ্ছে জারিফকে কিছু খাইয়ে দেবো, মাত্র ঘুম থেকে উঠেছে, ও ঘুমটা একটু ভাঙাক, এরপর আমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ আসো, চলো জুতা পরি, জুতা পরি। পাপাকে বলো আমাকে জুতা পরিয়ে দাও। হ্যাঁ বলো আমাকে জুতা পরিয়ে দাও। হ্যাঁ আজ আসো আসো, বসো বসো। না একটা হাতে দরকার, না না চলে গেল, বুকে দিও না বাসা। যা দিচ্ছ না, দাও। এইটা 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 কোনটা? ঘুম খাওয়া দাওয়া শেষ করতে করতে তো সন্ধ্যায় হয়ে গেল। এই যে কি করছে যাইছো না? চলো চলো চলো, ওই যে মামা কোথায়? মামা কাপ পাপা এখন একটু বাহিরে যাবে, সেজন্য একটু গেঞ্জি প্যান্ট পরিয়ে দিলাম, তারপর জুতা এনে বলে এইটা এইটা। তো এখন পুরো রেডি করে দিয়েছে, এখন একটু হেঁটে আসবে, মাগরিবের আজান দেবারও টাইম হয়ে গেছে। তো যাও। একজন ঘুম থেকে উঠে বলে যে চা বা কফি লাগবে, মাথা ব্যথা করছে, তাই আম্মু 1 কাপ কফি বানিয়ে দিয়েছে। আর এই তো জারিফ সোনা বের হচ্ছে এখন। এই হচ্ছে আমাদের বল্টু মিয়া, মিস্টার বল্টু। আর এখানে দুটো, এখানে 3টা 5টা ডিম। ও বাবা, বিজনেসম্যান হয়ে গেছে আমি, কোয়েল পাখির বিজনেস। আলহামদুলিল্লাহ, এই যে তোদের আমি বুঝাচ্ছি।
কষ্টের ফল মিষ্টি হয়। এই দেখো কয়টা পাখি পারছে? 5টা। 5টা পাখি, না 6টা 10টার পাখি, মধ্যে 5টা পাচ্ছে। 6টা পাখি মিলে 5টা ডিম পাচ্ছে। চুপ। 10টার মধ্যে 5টা ডিম পাচ্ছে। ও, ভালো। কোনটা ডিম? এই তো বড়। এটাকে তাকে চান তো বোতলে করে পানি, এটা একটু দে, এটা একটু দে, পানি দে, এই যে বোতলে পানি। অবাক এই খাঁচার ভিতরে 10টা পাখি আছে। ওই যে একটা খাসা। ওরাই পানি করে গোসল। সেইটা খাসা। হ্যাঁ। এই পারবি। ডিম, এই যে সোনা, এটা ডিম ডিম। না না না, হাতে কি দেখো। সুন্দর একটা সিরিয়ালে ডিম আর ডিম আর ডিম। আমি তো অবাক হয়ে গিয়েছি জানি। যেগুলো পড়ে আছে সেগুলো ডিম পায়। ওগুলোও ডিম পারে। একটা মাথা ছিলে চামড়া উঠেছিল, হলুদ গুলাই মাথার পর পট্টি মেরে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ একটু কম। কিসে তো টান মারছিল নাকি খাঁচারের মধ্যে ঢুকছিল। আমি জানি বিড়াল টিড়াল আসে তো। বিড়াল এই ডিমটা কি বড়। কতগুলো তো ফ্রিজে জমাইছো, খাও। হ্যাঁ, রেসিপি বানাবো। সেজাস মম রেসিপি হবে। কি বলে গাড়ি সোনা, না পাখি দেখে আসি। এই যে সব কোয়েল পাখির ডিম, মাশাআল্লাহ। পরে রেসিপি হবে, এখন আপাতত সঞ্চয় হচ্ছে। তাহলে ঠিক আছে, জারিফ ওখানে খেলাধুলা করছে আর একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। বাইরে তো জারিফ অনেক মজা করছে, মাশাআল্লাহ। ওর শরীরে একটু বেটার লাগছে, আল্লাহর অশেষ অশেষ রহমত। আর এই তো আম্মুর কোয়েল পাখি অনেক ডিম দিচ্ছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো আম্মুর 5টা কোয়েল পাখি ডিম দিচ্ছে, সেটার আনন্দে আম্মু অনেক খুশি। তো যাই হোক, আর জারিফের পাপা উঠে গেছে, এখন সবাই মিলে একটু নাস্তা করব। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।